আসসালামু আলাইকুম। তোমরা যারা 25-26 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে উত্তীর্ণ হয়েছো, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের সাবজেক্ট চয়েস নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই নাইমুরজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা ভিডিওটা শুরু করি। শুরুতেই আমরা নোটিশ দেখে নিই। ডি ইউনিটে যাদের মেরিট ১ থেকে ৮,০০০ পর্যন্ত তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে। সাবজেক্ট চয়েসের সময়সীমা ২০ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যে সাবজেক্ট চয়েস দিতে হবে। ২৫ তারিখের পর আর সাবজেক্ট চয়েস দিতে পারবা না। এবার চলো আমরা দেখে নিই ডি ইউনিটের আসন সংখ্যা। কোটা ব্যতীত ডি ইউনিটে ৮৪২টি আসন আছে। ২০২৪-২৫ সেশন অনুযায়ী সর্বশেষ যত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, সেই ধারণা থেকে ২০২৫-২৬ সেশনে সর্বশেষ কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে সেটা ক্লিয়ার করি। বিজ্ঞান থেকে ১৮০০ পর্যন্ত যেতে পারে, মানবিক থেকে ১২০০ মেরিট পজিশন পর্যন্ত যেতে পারে, আর বাণিজ্য থেকে ১৬০০ মেরিট পর্যন্ত যেতে পারে। যেহেতু এখনো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি বুস্টের রেজাল্ট দেয়নি, তাই এবছর একটু বেশি দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস কিভাবে দিব, চয়েস লিস্ট কেমন হতে পারে। ডি ইউনিটের সব ডিপার্টমেন্টই সুন্দর, কোনো ডিপার্টমেন্টেই জট নেই। তোমার যে সাবজেক্ট ভালো লাগবে, তোমার যে সাবজেক্টের উপর প্যাশন আছে, তুমি সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারো। তোমাদের জন্য আমি একটা সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করেছি। তোমরা এভাবে সাবজেক্ট চয়েস লিস্ট দিতে পারো। ১ নম্বরে আমি যে সাবজেক্ট রেখেছি সেটা হচ্ছে ল, আইন বিভাগ। আইন বিভাগের আমি আর রিভিউ দিচ্ছি না, একদম পুকি ডিপার্টমেন্ট। তুমি যদি অ্যাডমিশন টেস্টের শর্ত এবং তোমার মেরিট পজিশন যদি ১ থেকে ১৫০ এর মধ্যে থাকে, তাহলে তুমি আইন নিয়ে পড়তে পারবা। ২ নম্বরে যে সাবজেক্ট রেখেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক। এই ডিপার্টমেন্টের সুবিধা হচ্ছে আইআর ডিপার্টমেন্ট অনেক ফাস্ট, ৩.৫ বছরের মধ্যেই অনার্স কমপ্লিট হয়ে যায়। তবে এই ডিপার্টমেন্টের একটা অসুবিধা আছে। অসুবিধাটি হচ্ছে আইআর এ শিক্ষা ক্যাডার নেই, বাকি সব ক্যাডার আছে। চয়েস লিস্টের ৩ নম্বরে যে সাবজেক্ট রেখেছি সেটা হচ্ছে ইকোনমিক্স, অর্থনীতি। অর্থনীতি তুলনামূলক কঠিন আছে। ইকোনমিক্সের কোর্সগুলো ম্যাথ নির্ভর। সো যারা ম্যাথ কম পারো এবং অনার্সে সিল করতে চাও, তাহলে তোমরা ইকোনমিক্স নিও না। চয়েস লিস্টে ৩ নম্বরে ইকোনমিক্স দিও না। ইকোনমিক্স স্কিপ করো। ওকে? ৪ নম্বর সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, রাজনীতি বিজ্ঞান বিভাগ। এটাও অনেক ভালো ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে সিজিপিএ ভালো ওঠে। ৫ নম্বর সাবজেক্ট হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসন। এই ডিপার্টমেন্টেও জট নেই, মোটামুটি ভালো একটা ডিপার্টমেন্ট। তবে পাবলিক অ্যাডে আইআর এর মতো শিক্ষা ক্যাডার নেই, বাকি সব ক্যাডার আছে। ৬ নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ, এই সাবজেক্টটাও মোটামুটি ভালো। ৭ নম্বর হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, গণযোগাযোগ ও সাংবাদিকতা। তোমার যদি সাংবাদিক হওয়ার স্বপ্ন থাকে, তাহলে তুমি এই সাবজেক্টটি ১ নম্বরে দিতে পারো। ৮ নম্বর সাবজেক্ট হচ্ছে সোসিওলজি, সমাজতত্ত্ব। এটাও ভালো ডিপার্টমেন্ট, তবে এই ডিপার্টমেন্টের সিজিপিএ কম ওঠে। ৯ নম্বর সাবজেক্ট হচ্ছে ক্রিমিনোলজি, ১০ নম্বর হচ্ছে অ্যানথ্রোপোলজি, আর ১১ নম্বর সাবজেক্ট হচ্ছে আইইআর। আইইআর আগে বি ইউনিটে ছিল, এবছর এটা ডি ইউনিটে অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে আছে ভূগোল ও মনোবিজ্ঞান। এটা হচ্ছে মানবিকদের জন্য, এই ক্লাস হয় সায়েন্স ফ্যাকাল্টিতে। এরপর যদি তোমার কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমার মেরিট কত সেটাও জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে নাইমুরজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।